তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? একে তো ছোট লোক, তার উপর আবার নোংরা জামা কাপড়। অনেকদিন ধরেই দেখতেছি তুই আমার পিছনে পড়ে আছিস। আমি যেখানেই যাই সেইখানেই শুধু তোকেই দেখতে পাই। রাগী সুরে কথাগুলো বলল আফিয়া, আর আমি চুপ করে শুনে যাচ্ছি। আফিয়া বলল, কিরে কথা বলছিস না কেন? তোর মতো নির্লজ্জ ছেলে আমি আর দুটো দেখি নাই। আমাদের সারা ভার্সিটিতে তোর মতো খ্যাত আর একটাও নেই। আর তুই এইখানে ভর্তি হলি কি করে? আমাকে একটু বলবি প্লিজ? মাহমুদা বলল, মানে আফিয়ার ফ্রেন্ড। এই আফিয়া চুপ কর, আর কত কথা শোনাবি ছেলেটাকে? আর তাছাড়াও আফিয়া বলল, তুই চুপ কর। এদেরকে কিছু না বলতে বলতে এরা মাথায় উঠে গেছে। আর যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। তোকে এমন শিক্ষা দিব যে আর কাউকে মুখ দেখাতে পারবি না। আর তোর ভাগ্য ভালো যে আমি আজকে তোকে চড় দেইনি। তুই আমার একই ডিপার্টমেন্টে, না হলে আজ তোকে চড় মেরে দেখিয়ে দিতাম মেয়েদের টাচ করা কি ফল হয়। এরপর আফিয়া আর মাহমুদা আমার সামনে থেকে হেঁটে চলে গেল। আফিয়া এতক্ষণ যে কথাগুলো বলছিল সেগুলো আমাকেই বলছে। আমি অবশ্য এতে কিছু মনে করিনি। আমার মতো গরিব কিছু মনে করলো কি করলো না সেটাতে কারো কিছু যায় আসে না। আর আপনারা হয়তো ভাবছেন আমি ইচ্ছা করেই আফিয়ার শরীরে টাচ করেছি, যার কারণে আফিয়া আমাকে এত বেশি কথা শুনিয়েছে। আসলে তেমন কিছুই ঘটেনি। আমি রোজকার মতো কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকছিলাম, তখনই খেয়াল করে দেখি আফিয়া মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হচ্ছিল। আর তখনই একটা গাড়ি আফিয়ার দিকে এগিয়ে আসছিল। আফিয়ার সেই দিকে কোনো খেয়াল ছিল না, তাই আমি বাধ্য হয়ে দৌড়ে গিয়ে আফিয়াকে টেনে রাস্তার এপাশে নিয়ে আসি। আর তখনই আফিয়ার বান্ধবী মাহমুদা চলে আসে, আর আফিয়া উপর থেকে আমাকে কথাগুলো শুনিয়ে দেয়। আমি মুখ বুজে সব কথা শুনতে লাগি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছিলাম, তাই আর সেখানে না দাঁড়িয়ে একটা হাসি দিয়ে কলেজের ভিতরে ঢুকি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর দেরি না করে নিজের ক্লাসের দিকে হাঁটা দিলাম। আসুন এর মধ্যে আপনাদেরকে আমার পরিচয়টা দেই। আমি শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে কিছুই নেই, মানে এক কথায় আমি এতিম ছেলে। দশম শ্রেণীতে যখন আমি পড়ি তখন আমার আব্বু আর আম্মু একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে আমি একা। এখন আমি একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি কয়েক মাস আগে। আমি আর আমার একটা বন্ধু ঢাকা শহরে একটা ছোট্ট বাসা ভাড়া করে থাকি। কোনো মতে আমাদের দিনকাল চলে যায়। আপাতত এইটুকুই, বাকিটুকু গল্পের ভিতরে থাকেন, জানতে পারবেন। কথা বলতে বলতে আমি ক্লাসরুমে এসে গেলাম। এসে দেখি সবাই ক্লাসে বসে আছে। আমি রোজকার মতো আমার সিটে গিয়ে বসে পড়লাম। এই সিটে শুধু আমি আর আমার বন্ধু রাফি বসে, কেউ এইখানে বসে না। কারণটা অবশ্য আমার জানা, কারণ আমি ছোট লোক, আর ছোট লোকের কাছে বসতে সকলেরই একটু সম্মানে লাগে। আর আজকে রাফি ভার্সিটিতে আসে নাই, তাই আমি একা একাই বসে আছি। ঠিক তখনই একটা অচেনা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আমি এক পলক মেয়েটার দিকে চেয়েছিলাম, আগে কখনো দেখি নাই, তবে দেখতে অনেক সুন্দর। আমি অনেক অবাক হলাম। অবাক হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কারণ হচ্ছে ক্লাসে আরো অনেক সিট ফাঁকা আছে। সেই সব সিটে গিয়ে না বসে কেন এই মেয়েটা আমার পাশে এসে বসলো? আর কে এই মেয়ে? আগে তো কোনোদিন দেখি নাই আমি, তাই অনেকটাই অবাক হলাম। কিন্তু তারপরও মেয়েটার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আশেপাশে তাকিয়ে দেখি অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর এটার কারণ হয়তো একটাই, এই মেয়েটা। এগুলো ভাবতেছিলাম তখনই স্যার ক্লাসে আসেন। আমি আর কিছু না ভেবে ক্লাসে মন দিলাম। ক্লাসে এসে স্যার আমার পাশের মেয়েটার দিকে তাকিয়ে স্যার বললেন, আদিবা তুমি দাঁড়াও। আর সাথে সাথে আমার পাশে বসে থাকা মেয়েটি দাঁড়িয়ে গেল। বুঝলাম মেয়েটার নাম আদিবা। এখনো মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। স্যার বললেন, স্টুডেন্ট, এই হচ্ছে আদিবা, তোমাদের নতুন ফ্রেন্ড, আজকেই ভর্তি হয়েছে। এখন থেকে তোমাদের সাথে পড়াশোনা করবে। এরপর স্যার নিজের লেকচার দিতে শুরু করলেন। বুঝলাম মেয়েটা নতুন, তাই হয়তো না জেনে আমার পাশে এসে বসেছে। জানলে হয়তো কোনোদিনই আমার পাশে এসে বসতো না। আমি মন দিয়ে স্যারের ক্লাস করতে লাগলাম। এইভাবেই প্রথম ক্লাসটা শেষ হয়ে গেল। আমি ক্লাস শেষ করে বাইরে যাব, তখনই আদিবা আমাকে বলল, হ্যালো, আমি আদিবা। আমার দিকে হাত বাড়িয়ে বলল। আমি বললাম, আমি শ্রাবণ আহমেদ। আদিবা বলল, আমরা কি ফ্রেন্ড হতে পারি? তারপর আমি ওর কথা শুনে হেসে দিলাম। আদিবা বলল, এ কি, তুমি হাসছো কেন? আমি বললাম, আপনি নতুন, তাই আমাকে ঠিকভাবে চিনেন না। আর কয়েকটা দিন যাক, ক্লাস করুন, সব জেনে যাবেন। আর আমাকে ফ্রেন্ড বানানোর কথাও বলবেন না। তারপর আদিবা বলল, প্রথম কথা হলো আমরা একই ইয়ারে পড়ি, সো আমাকে আপনি করে নয় তুমি করে বলতে হবে। আর দ্বিতীয়ত, তুমি আমাকে ফ্রেন্ড বানাবে। আমি বললাম, সেটা কখনোই সম্ভব না, আমি এখন আসি। এই বলেই আমি বাইরে চলে এলাম। আর মেয়েটাও আমার সাথে সাথে এলো। ভাবতেছি আজকে বাসায় চলে যাব, কারণ রাফি আসে নাই আজকে, তাই খুব একা একা লাগতেছে। একা থাকাটা যে কতটা কষ্টের সেটা আমার থেকে ভালো কেউ জানে না।
এইগুলো ভাবতেছিলাম ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে। হঠাৎ করে কোথা থেকে যেন আদি বাবার সামনে এসে পড়ল।